দুনিয়ার প্রেম, আখেরাতের পরিকল্পনা। হারুনুর রশিদ রহমতুল্লাহ এর শাসনামলের কথা। বাগদাদের ব্যস্ত অলিগলির মাঝে বসবাস করত এক তরুণ ব্যবসায়ী। বয়সে তরুণ, রূপে সুদর্শন আর সম্পদে ছিল অঢেল। তার দোকানে স্বর্ণরৌপ্যের ঝলকানি, আর বাড়িতে ছিল আরাম আয়েশের সব আয়োজন। মানুষ যাকে বলে দুনিয়ার সব সুখ তার হাতের নাগালে। কিন্তু আশ্চর্য, এত কিছুর মাঝেও তার হৃদয় ছিল নিঃস্ব। হাসি ছিল কিন্তু প্রশান্তি ছিল না, সম্পদ ছিল কিন্তু তৃপ্তি ছিল না। একদিন সে দাসী বিক্রির বাজারে গিয়ে চোখে পড়ে এক অপরূপ রমণী। সৌন্দর্য নয়, তার চোখে ছিল অদ্ভুত এক শান্তি, এক গভীরতা। এক নজরেই যুবকের অন্তর জড়িয়ে গেল। বহু মূল্য দিয়ে সে তাকে নিজের ঘরে নিয়ে এলো। এরপর সময় বদলাতে লাগল। ব্যবসার হিসাব হারিয়ে গেল, দোকানের দরজা বন্ধ হতে লাগল, আর ভালোবাসার মোহ সব কিছুকে গ্রাস করল। ধীরে ধীরে সম্পদ ফুরিয়ে গেল, দাসীরা চলে গেল, দোকান হাতছাড়া হলো, শেষ পর্যন্ত বাড়িটুকুও বিক্রি করতে হলো। তবু আশ্চর্য, দারিদ্র্যের মাঝেও তার হৃদয়ে ছিল এক অদ্ভুত শান্তি, কারণ সে ভালোবাসত আর ভালোবাসা পেয়েছিল। সময় গড়িয়ে গেল, স্ত্রী গর্ভবতী হল, কিন্তু সেই সন্তান আসছিল দুঃখ আর অভাবের রাতে। এক গভীর রাতে প্রসব বেদনা শুরু হলো। স্ত্রী কাঁপা কণ্ঠে স্বামীকে অনুরোধ করল সামান্য কিছু খাবারের জন্য। কিন্তু রাত গভীর, পকেট শূন্য, দরজা সব বন্ধ। অসহায় মানুষটির অন্তর ভেঙে যাচ্ছিল। চরম হতাশার সেই মুহূর্তে সে আল্লাহর দিকে ফিরে গেল। নিজের দুর্বলতা স্বীকার করে প্রভুর কাছে আশ্রয় চাইল। আর ঠিক তখনই তার ভেতরের ঈমান তাকে ভুল পথে যাওয়া থেকে থামিয়ে দিল। সে ফিরে এলো, কিন্তু ফিরে এসে শুনল স্ত্রী আর নেই। ভেঙে পড়া মানুষটি শহর ছেড়ে বহু দূরে চলে গেল। খোরাসানে গিয়ে নতুন করে জীবন শুরু করল। আবার ব্যবসা দাঁড়ালো, আবার সম্পদ এলো, কিন্তু হৃদয়ের শূন্যতা আর পূরণ হলো না। বার্ধক্য এসে ধরা দিল। তার একটাই আকাঙ্ক্ষা রয়ে গেল, প্রিয়তমার পাশে শেষ আশ্রয়। সব বিক্রি করে সে আবার বাগদাদের পথে রওনা হলো। কিন্তু পথেই বিপদ। কাফেলা আক্রান্ত হলো, সব হারালো। সে নিজে প্রাণে বেঁচে গেল আল্লাহর ইচ্ছায়। এক যুদ্ধ জাহাজ তাকে উদ্ধার করল, আর তাকেই নামিয়ে দিল সেই পুরনো সেতুর কাছে, যেখানে একদিন সে চরম অসহায় হয়ে দাঁড়িয়েছিল। বাগদাদ বদলে গেছে, রাস্তা বদলেছে, মানুষ বদলেছে। তার পুরনো বাড়ির জায়গায় দাঁড়িয়ে আছে এক রাজকীয় প্রাসাদ। এক দোকানির মুখে সে শুনল বিস্ময়কর ইতিহাস। এক নিঃস্ব নারীর সন্তান আজ খালিফা মামুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই, আর সেই সন্তানই এই প্রাসাদের মালিক। তার বুক কেঁপে উঠল। সে বুঝে গেল এই গল্প তারই জীবন। শেষ পর্যন্ত সে নিজের পরিচয় দিল। মায়ের সামনে দাঁড়াতেই বহু বছরের বিচ্ছেদ ভেঙে গেল। চোখের জল আর কান্নার মাঝে মিলন হল স্বামী স্ত্রীর, পিতা পুত্রের। শেষ কথা, এই কাহিনী আমাদের শেখায় দুনিয়ার ভালোবাসা যদি আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয় তবে তা ধ্বংস ডেকে আনে। আর আল্লাহর ওপর ভরসা করলে ভাঙা জীবনও তিনি গড়ে দেন এমনভাবে যা কল্পনারও বাড়িরে। মানুষ পরিকল্পনা করে, কিন্তু তাকদীর লিখেন একমাত্র আল্লাহ। ভালোবাসো তবে সীমা রেখে, সম্পদ রাখো তবে হৃদয় নয়, আর কখনো হতাশ হয় না, কারণ আল্লাহ শেষ অধ্যায়টা সব সময় সবচেয়ে সুন্দর রাখেন। সব সময় আল্লাহর উপর ভরসা রাখো। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।